ঘড়িতে যখন রাত 9টা বাজে তখন আমি একদম পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই তো? এটাই তো তোমাদের বলা হয়নি। রেডি হয়ে আমি এখন যাচ্ছি অন্নপূর্ণা পূজার ওখানে, আমাদের নিমন্ত্রণ আছে ওই নিমন্ত্রণ বাড়িতে। আর এদিকে দেখছে যে লিপস্টিকটা আমাকে কিন্তু গিফট করছে সেই লিপস্টিকটাই আমি কিন্তু পরেছি। আর ওইদিকে আমার বড়মশাই হচ্ছে কিনা ফোন দেখছে। আর একটা জিনিস খেয়াল করেছো তোমরা, কিন্তু আমরা কিন্তু দুজনে কিন্তু একদম কিন্তু সেম সেম কালার ম্যাচিং করে বেশ ড্রেসটা পরেছি, তাই তো? এইবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। দেখছি বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেশ বাড়ির সামনে একদম সামনে লাইটিং দিয়েছে। তারপরে গিয়ে ভাবছি, ইস এটা কি বিয়ে বাড়ি আসলাম নাকি পুজো বাড়ি আসলাম, সেটাই তো বুঝতে পারছি না, পুরো কনফিউশন। তারপরে গিয়ে ভিতরে গিয়ে এবার চলো তোমাদের ভিতরটা দেখাই, ভিতরটা কীরকম। যেমন লাইটিংটা সামনে থেকে সুন্দর, দেখে মনে হচ্ছে একদম না বিয়ে বাড়িতেই এসেছি, যে একটা পুজো বাড়ি এত সুন্দর হয়, ডেকোরেশন হয়, ভাবাই যায় না। তারপরে ভিতরে গিয়ে দেখি যে এত সুন্দর সাজিয়েছে, এত লোকজন ভিড়ভাট্টা। তবে গিয়ে দেখি না এটা বিয়ে বাড়ি নয়, এটা কিন্তু পুজো বাড়িই এসেছি। তারপরে ওই যে সাথে আমাদের দুইজন ছিল আর সামনের দিকে আমার বর ছিল। তারপরে গিয়ে দেখি সামনে প্রচুর ভিড়, তো গিয়ে দেখছি লোকজন বসে গান শুনছে। ঠিকই দেখছো তোমরা, সামনে কিন্তু ওই যে মেয়েগুলো রয়েছে ওই মেয়েরা কিন্তু সবাই কিন্তু একই তালে সুন্দর কিন্তু গান করছে। গানগুলো শুনে বেশ মনটা বেশ ভরে গেল, সবাই কিন্তু বেশ বসে বসেই গান শুনছে। চারিদিকে বেশ নানান মানুষের ভিড়, মানে এটা কিন্তু বিয়ে বাড়িতেই সম্ভব, এত ভিড়। এখন দেখছি না পুজো বাড়িতেও এত ভিড় হয়, অনেক লোকের আইটেম তো। আর দেখো মেয়েগুলো বেশ সুন্দর একই তালে সবাই কিন্তু একই রকম গান করছে। তারপর এখান থেকে যাওয়া যাক হচ্ছে কিনা ঠাকুরের কাছে, যার জন্য এসেছি তাকে যদি দর্শন না করি তাহলে আর আসার মানে কি হলো। তারপর গেলাম আমরা ঠাকুরের কাছে, মা অন্নপূর্ণার কাছে। তো ওইখানেই যাব হচ্ছে কিনা ঠাকুরের। চলো তোমাদেরকে আগে ঠাকুরটা দেখাই যে ঠাকুরটা কীরকম। বা তারপরে গিয়ে দেখলাম বা ঠাকুরটা বেশ সুন্দর, তো বেশ যেমন মুখটা সুন্দর, বেশ হাসি খুশি, তেমন দেখতেও সুন্দর অপূর্ব। আর এইদিকে দেখছি দিদিরা সব প্রসাদ দিচ্ছে, তো ওইখান থেকে হচ্ছে কিনা আমি একটা প্রসাদ নিয়ে নিলাম। দেখছি ভোগটা কিন্তু খুব সুন্দর খেতে। তারপরে এখান থেকে যাচ্ছি লম্বা লাইন দিতে যাচ্ছে হচ্ছে কিনা খাওয়ার ওখানে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আমরা যাচ্ছি এখন লম্বার ওখানে লাইন দিতে যাচ্ছি। আর এদিকে আমার সামনে বড়মশাই তো সামনে দিকে যাচ্ছে। এখন গিয়ে দেখি ওরে বাবা এটা কী লাইন, এটা কিসের লাইন। তারপর গিয়ে দেখি না যা অন্য কিছু লাইন, এটা সেই বিয়েবাড়ির মতনই লম্বা লাইন, খাওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। তারপরে ভাবলাম যে পুজো বাড়িতেও এসেও এরকম লম্বা লাইন দিতে হয়। তারপর দেখছি হ্যাঁ এখানে দেখছি দিতেই হয় লম্বা লাইন, যেহেতু এটা বাড়ির পুজো প্রচুর ভিড়। আর এইদিকে হচ্ছে কিনা আমার বর তো এখানে একটা স্যারের সঙ্গে গল্প করছে, তো সেই ফাঁকে আমি একটুখানি নিজের ভিডিওটা একটু করে ফেললাম। তারপর গেলাম, চলো আমাদের একটু ভিতরের দিকে যাওয়া যাক, দেখি আদৌ সিটটা পাই কিনা। বিয়ে বাড়ির মতো সবাইকে বলতে হচ্ছে যে তোমাদের টেবিলটা কি কাউকে বলা আছে, তোমাদের টেবিলটা কি কাউকে বলা আছে। শেষমেশ বলতে প্রায় লাস্টের দিকে এখানে আসলাম। যাই হোক তাও পেলাম যে না এই টেবিলটা, আর যাই হোক কাউকে কিন্তু বলা তো নেই, যাই হোক একটা ভাগ্যিস একটা হচ্ছে কিনা টেবিল তো পেলাম বসার জন্য। তারপরে খাবার যখন দেবে আগে বসে তো নিই। তারপরে এইখানে হচ্ছে কিনা আমরা বসে গেছি খাওয়ার জন্য। আর হচ্ছে সামনে ওরা দুজন বসেছে আর আমরা হচ্ছে কিনা তার পিছনে আমরা দুজন বসেছি। তাই এইদিকে বেশ দেখছি নানান মানুষের লোকজন, বেশ ভিড়ভাট্টা। এরকম পুজোতে ভিড়ভাট্টা হয় দেখাই যায় না আসলে, এরকম ভিড়ভাট্টা তো একমাত্র বিয়েবাড়িতে হয়। আর তারপরে দেখো আমরা কিন্তু সেম ম্যাচিং ড্রেস পরেছি, কিন্তু আমরা দুজন কিন্তু এখানে বসেও গেছি। এখন এই যে পাতাগুলো সরানো হয়নি, তা পাতাগুলো সরিয়ে আমাদের পাতায় চলে এসেছে পাতা, খিচুড়ি আর সবজি। খিচুড়িটা কিন্তু যেমন টেস্টি খেতে, তেমন কিন্তু গরম, তেমন কিন্তু ঝাল। তারপর শেষ পাতাতে একটা পেয়ে গেছিলাম পকোড়া, ভেবেছিলাম হয়তো পকোড়াটা পাবোই না। যাই হোক কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল যে না পকোড়াটাও আমরা পেয়েছিলাম। তো খাবার সব ফিনিশ করে আমি খেয়ে নিয়েছি, যাওয়া একটুখানি ছিল সেটা আমার বর নিয়েছিল, কারণ আমি বেশি খুব একটা খাইনি। তারপরে এখানে আসার সময় ভাবলাম আর একবার ঠাকুরকে দর্শন করে যাই। আর এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে মায়ের গলায় যে গয়নাগুলো রয়েছে সেগুলো সোনার না কিসের, এইগুলো লক্ষ্য করছিলাম আর ভালো করে দেখছিলাম। দেখো মুখটা কত সুন্দর এইরকম বলছিলাম, আর গয়নাগুলো বলছিলাম যে গয়নাগুলো কি সোনার, অনেক গয়না পরে আছে। যদিও সোনার হোক আর যাই হোক তবু কিন্তু দেখতে ভালো লাগছে, মানে দূর থেকে খুব সুন্দর গ্লেজ দিচ্ছে একটা। তারপরে এইখানে আসার সময় গিয়ে দেখি কি সেই মেয়েরা একই তালে কিন্তু সবাই কিন্তু এখনও কিন্তু পর্যন্ত গান করেই যাচ্ছে। তো চলো সেইখানে একবার তোমাদের নিয়ে যাই। দেখো সবাই কিন্তু বেশ একই সাজে কিন্তু আছে, একই রকমভাবে গান করছে। গানের ভিডিও দেখতে হলে তো পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর এইখানে ভাবলাম একটু বসে আমরা একটু গান শুনি। এইখানে যেহেতু অনেক লোক আছে আমরাও গান শুনলাম। এখানে গান শুনে আমরা বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার জন্য। বাইরে এসে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ বাইরে বেশ খুব সুন্দর হাওয়া, চারিদিকটা বেশ ভালো লাগলো। আর দেখো লাইটের আলোয় মুখগুলো আমাদের পুরো সবুজ হয়ে গেছে। চলো যাওয়া যাক বাড়ির দিকে এবার। হ্যাঁ পরির মা, ওটাই ভাবলাম।
টাটা বাই বাই, গুড নাইট। খাবারটা যা খেলাম এবার সব হজম হয়ে গেল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। কি বলো, হজম হয়নি? লাইটটা থাকবে, তখন আসেনি। এখন ঝালটা কমেছে। হ্যাঁ